কথা কন, সরাসরি খবর নয়। এই তাবিজ না, আল্লাহ সুন্দর তাবিজ দিছেন। আল্লাহ প্রথমত বলছেন, আমি যে তেলাওয়াতকৃত আয়াত, যেটা স্বামী স্ত্রীর মধুর মিলনের যে আয়াত তেলাওয়াত করলাম, এখানে সংসারের গ্যাঞ্জাম লাগানোর 4টা পদ্ধতি বলছে। কয়টা? ধরে বলেন কয়টা? 1 নাম্বার ফাইজু হুন্না, এই একটা আজকে করব, বাকি 3টা আগামী বছর করব। 1 নাম্বার হলো স্বামী স্ত্রী যখন ঝগড়া হয়, ফেতনা হয়, মন কালাকালি হয়, মন মালিন্য হয়, তখন স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে নসিহত করবে, মানে ওয়াজ করবে। কি করবে ভাই? ওয়াজ করবে। প্রথম ওয়াজ আপনারা যা দিয়ে শুরু করেন, ওয়া কিন্তু করা যাবে না, মজার ওয়াজ করতে হবে। এ প্রাণের স্ত্রী রে, তুই তো আমার সন্তানের মা। আল্লাহ আমারে যেই জান্নাতের মালিক বানাবে, ওই জান্নাতে আমার রানী আর কেউ হবে না, তুমি আমার রানী হবা। সুতরাং দুনিয়ার জমিনে আমার সাথে খারাপ ব্যবহার করিও না। জোরে কোন মারহাবা। বলেন তো, স্বামী যদি স্ত্রীকে এইভাবে নসিহত করে, তাহলে ওই স্ত্রী কোনোদিন আর বেকা থাকবে? বেকা থাকবে না সোজা হবে? বেকা থাকবে না সোজা হবে? বলছিলাম স্বামী স্ত্রীর মহব্বত বাড়ে। 1 নাম্বার কি বলেছিলাম? কব্বালাতুল খাদ্দি, মুখের নরম জায়গায় চুমা দিবে। সুবহানাল্লাহ কোন। যুবকরা আবার চিন্তা করতেছে, যেটা বিয়ে করে নাই, যে হুজুর তাই যেটার লগে আমি পিরিত মারাই, এটারে কিন্তু কালকে একটা দেবো, শুনে রাখ। তুই যে কয়টা মেয়ের সাথে পিরিত করবি, তুই যারা পরে বিয়ে করবি, হেডাও এই কয়টা খাইয়ে আইছে। কথা কও ঠিক কিনা? এটা কোরআনের কথা। সুতরাং মনে কইরো না 3টা মাইয়ের জীবন নষ্ট কইরা লাস্টে 4 নম্বরটা তুমি ইনটেক পাইছো। নো, তা কিন্তু হবে না। কারণ যেমন পুরুষ, মহিলাটাও কেমন হবে? আমার কথা না, রাগ কইরেন না। আল্লাহ বলে, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। ব্যাখ্যা করলে অনেক টাইম। সুতরাং 1 নাম্বার স্বামী স্ত্রীর গালের নরম জায়গা চুমা দিবে। 2 নাম্বার কুব্বালাতুল আইনাইন, 2 চোখের মাঝখানে এই জায়গাটা চুমা দেওয়া হবে। স্বামীরা যদি স্ত্রীর কপালে চুমা দেয়, ওই স্ত্রীর চেহারার মধ্যে কোনো বরণ থাকবে না। জোরে কোন মারহাবা। কারণ আমার নবী নামাজে যাওয়ার আগে আম্মাজান আয়েশার কপালে চুমা দিতেন। মারহাবা বলেন। আর 3 নাম্বার, স্বামী স্ত্রীর একটা জায়গায় চুমা দেবে, হাতে চুমা দেবে, কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমা দেবে। এখন তো পুরুষেরা চুমা দেয় এই জায়গা, আর হাড্ডির উপরে চুমা লাগে, ভালোবাসাটাও খরা লাগে। ঠিক কিনা? না, এই জায়গায় চুমা দেওয়া যাবে না, চুমা দিতে হবে এই জায়গায়। কারণ এই জায়গা 19টা শিরা উপশিরা আছে, মায়া মমতা ভালোবাসা। মারহাবা কয় না? আরো জোরে কেন মারহাবা। এই বয়ান এক জায়গায় করলাম, এখন বুড়ো একটা কইতেছে ময়দান থেকে, হুজুর তোমার দাদি আমার হাতই ধরতে দেয় না, তা চুমো দেবো কেমনে? এমন দাদি আছে না নাই? আবার এমন খারাপ দাদিও আছে। এক জায়গায় গিয়ে বয়ান করছি যে জান্নাতে তোমার দুনিয়ার স্ত্রী হবে রানী। হুজুর এরকম জ্ঞানজামওয়ালা খ্যাটখেটিওয়ালা যদি স্ত্রী হয়, তো আমি জান্নাতে গিয়েও শান্তি পাবো না। তখন আমি তার কি কইছি জানেন? আমি ও দাদা, তাহলে 30 বছর 40 বছর সংসার করা কেমনে? হ্যাঁ, ও একটু ভুল হয়ে গেছে। কি কইছে? ভুল হয়েছে না? ঠিক আছে। আচ্ছা বলেন তো, যেই সংসারে জ্ঞানজাম নাই, খুনটুসি ঝগড়া ফাসাদ নাই, ওই সংসারে মহব্বত আছে? যারা বলেন আছে? নেই। আরে আল্লাহর নবীর স্ত্রী অভিমান করে বসে রয়েছে, তা আমাকে স্ত্রীরা যদি করে কোনো সমস্যা আছে? এবার মা বোনেরা, স্বামীরা পাগল করার ঔষধটা শুনে নাও, তাবিজটা শুনে নাও। তোমার স্বামী পরকিয়া করে, তোমার স্বামী তোমারে ভালোবাসে না, আজ থেকে শোনো, এমন একটা লম্বা বালিশ বানাইবা, যেই বালিশটা 2 জনের মাথা জানো পরে। সবাই কোন মারহাবা। ইস, উনি আইসে আমার বসাতে, আমি 1 বছর ঘুমাই না, উনি আইসে নসিহত করতে। আসে না নাই? ওর মতো কপাল পোড়া কেউ নেই। কারণ স্বামী আর স্ত্রী তো পুরোটাই আনন্দের জায়গা। কথা কন ঠিক কিনা? স্বামী স্ত্রী বানানোর মিস্ত্রি যিনি, উনি কে? জোরে কর। আল্লাহ বলছে, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলে, আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। খারাপ লাগতেছে আপনাদের? এরে যুবক, ও মা, তোমার স্বামী আর কোনোদিন পরকিয়া করবে না, তোমার দিকে চোখ আর রাঙ্গাবে না। আজকে তুমি তাবিজটা জানিয়া নাও,
তোমরা স্বামী আর স্ত্রী একটা বালিশে শুইবা, শোয়ার আগে তোমার চুলগুলাকে লম্বা করে দিবা। তোমার স্বামীর মাথার নিচে যদি তোমার চুল পড়িয়া যায়, ওই স্বামী তোমারে এত ভালোবাসবে, দুনিয়াটারেই তোমার জন্য জান্নাত মনে হবে। জোরে বলেন মারহাবা। সবাই কোন আরো জোরে কোন মারহাবা। যুবক ভাই, বুড়া বাবা, অনেকেই 500, 1000, 2000 লেখাইছেন, অনেকেই কোরআন দিবেন লেখাইছেন। লাশ কথা, এখন রুমাল যাবে 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, যে যা পারেন দিয়ে দিবেন। যারা নাম লেখাইছেন তারাও দিবেন, যারা নাম লেখান নাই তারাও দিবেন। দোয়া হয়ে যাবে তাড়াতাড়ি। মহিলা প্যান্ডেলে মা বোনেরা আছে, ও মা বোনেরা, আমি যখন কবরে যাব, সন্তান কোরআন পড়ে পড়ে তোমার আমার জন্য দোয়া করবে রে যুবক। আমার আল্লাহ জানাইয়া দেয়, ফামান যুহজিহা আনিন নার, যাকে এই জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জাহান্নাম থেকে যারা সরায় রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তিটাই হলো সফল। কারা কারা জান্নাতে যেতে চাও হাত দুটো দেখেন। আল্লাহ তাকাইয়া দেখো তোমার বান্দারা কেমনে কাঁদে। তোমার নবী বলছে, যার চোখে পানি, ওই মানুষটা জান্নাতে যাবে। আল্লাহ যেই যুবকের চোখে পানি নাই, যাদের চোখে পানি আছে, তাদের পানিগুলাকে কবুল করে নিয়া ওই যুবক বুড়াদেরকেও তুমি মাফ করে দাও, পড়ি আমিন। এ যুবক ভাই, এই খলিজার টুকরা বুড়া বাবা, কোরআনের একটা ময়দান, এই ময়দান থেকেও ছেলেরা কোরআন শিখা সারা বাংলাদেশে কোরআনের পাখি তৈরি করবে। তুমি আমি যখন মারা যাব, ওই কোরআনের পাখি তখন খবরে ঢুইকা যাবে। এজন্যই তো আমার মায়ার নবী একদিন ঘরের ভিতরে ঢুকছে, ঢুইকা দেখে আম্মা জান খাদিজা সেজদায় পড়ে কাঁদে। আমার নবী কয়, খাদিজা তুমি কেন কাঁদো? খাদিজা কোনো জবাব দেয় না। আমার নবীও খাদিজার পাশে বইসা বইসা কাঁদে। আল্লাহর নবী বলে, খাদিজা একটু বলো না। খাদিজা বলে, নবী আমি খবরে কেমনে থাকবো? জাহান্নামে যদি আমার ফায়সালা হয়ে যায়, আমি কিভাবে পরকাল কাটাবো? আমার নবী বলছে, খাদিজা তোমার জীবনের সব সম্পদ তুমি কোরআনের কায়েম করার জন্য, কোরআন প্রতিষ্ঠিত করার জন্য দিয়ে দিছো। আল্লাহ তোমার কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ। ওই খাদিজার দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য যুবক, এই ময়দানে কার মা নাই, কার বাবা নাই, একটু হাত উঠাও না, কার মা নাই, বাবা নাই। আরে মা বাবা নাই যার রে যুবক, আর দুনিয়ার জমিনে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। মা বাবা যার আছে, দুনিয়ার সব। আরে এই মা বাবা তো যুবকের জান্নাত, যুবকের জাহান্নাম। আজকে মা বাবারে আমরা অনেকেই কষ্ট দিই, এই মারে কষ্ট দেয় রে যুবক। একই ঘরের ভিতরে এক পাশে মা বাবা, আরেক পাশে সন্তানটা আলাদা হয়ে খায়। সন্তান প্রতিদিন মুরগির মাংস রান্না করে, আর ওই মা বাবার ঘরের ভিতরে আলু ভর্তা আর ডাল ছাড়া কিছুই জোটে না। আজকে তুই এখান থেকে যায় তোর মারে জিজ্ঞাসা করিস, মারে মা, আমি যখন ঢাকা ছিলাম, আমার যখন ভগ্নিপতি বোন আসছিল, তুমি কি একদিনও মুরগির গোশত খাইছো কিনা? ওই মা বলবে, রে বাবা, যেই দিনই খাইতে গেছি সেই দিনই মনে পড়ছে আবার সোনামণিটা ঢাকা। আমার সোনামণি কি খায়, আমি মা কেমন করে গোশত খাই। আরে কত মানুষকে ঢাকার শহরে দেখি, সন্তান অসুস্থ, প্যারালাইসিস হয়ে গেছে, জায়গা জমি বিক্রি করে এবার ভিক্ষা করে কয়, হুজুর আমার ছেলের জন্য একটু ওষুধের ব্যবস্থা করেন। আমার তোর মা যদি চাইতো, ছোট্টবেলায় পিঠের চাপা দিয়ে তোরে আমারে মাইরা ফালাইতে পারতো। যুবক,
যেই মা বাবা ছোট্টবেলা মারে নাই, ওই মা বাবা কোনোদিনও তোরে আর আমারে সারা তোর আর আমার সম্পত্তির মহব্বত করে না। এই জন্য যুবক, আজকে এই কান্নাওয়ালা মজমায় আমি কয়েকজন যুবক চাই, কয়েকজন বুড়া বাবা চাই, মায়ের আশেক বাবার আশেক, একটু কোরআনের খাদেম হয়ে যাবি। তোর মার আত্মাটা তাকায় রইছে, তোর মার আত্মাটা তাকায় রইছে। এমন মা যার নাই, বাবা যার নাই, এমন কোন নবীর আশেক আছো আমি একটু দেখতে চাই। কোরআনের হেফাজতের জন্য 10,000 টাকা দিবা যুবক কে আছো? একটু হাতটা উঠায় দাও যে হুজুর আমি কোরআনের হেফাজতের জন্য আমি আমার মায়ের জন্য 10,000 টাকা দিব। হুজুর আপনি আমার মায়ের জন্য একটু প্রাণ ভরে দোয়া করে দেন। কে আছো যুবক? একটু হাত উঠাও। মনে রাখবারে যুবক, মনে রাখবারে বুড়া বাবা, মা বাবা যদি বেঁচে থাকতো বছরে কমপক্ষে 36,000 টাকা তাদের পিছনে খরচ করা লাগতো। একজন যুবক